This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কোন নগরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্রের কোপ? এই মুহূর্তের বড় খবর। কোন নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্রের কোপ? কানাইপুরে অটো স্ট্যান্ডে ব্যাপক চাঞ্চল্য। ঠিক কি ঘটেছে ডিটেইল নেব আশিক। দেখো, তোমাকে জানিয়ে রাখবো শুভজিৎ যে আজ সন্ধ্যাবেলায় কানাইপুর পঞ্চায়েতের সদস্য পিন্টু চক্রবর্তী, তিনি তার গ্যাস অফিস রয়েছে তার অটো স্ট্যান্ডের কাছে কানাইপুরে, সেখান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তার উপর দুই দুষ্কৃতী, যেমনটা জানা যাচ্ছে যে দুইজন দুষ্কৃতী এসে তার উপর এলোপাতারি কোপ মারে এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপরেই কিন্তু গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি পিন্টু চক্রবর্তীকে সেখান থেকে স্থানীয় হাসপাতাল এবং তারপরে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার পরে কিন্তু পুলিশ কমিশনার, ডিসি তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হন এবং এলাকার যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কোথা থেকে দুষ্কৃতীরা এলো এবং কেনই বা তার উপর হামলা চালালো, সেই সব দিকেই কিন্তু চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা নজর রাখছেন। তোমাকে জানাবো যে এই কোন্নগর কানাইপুর যে বাজার রয়েছে সেই বাজারের কিন্তু তিনি একটি পদাধিকারী রয়েছেন, তার সেই কারণে তার উপর হামলা নাকি কোনো রাজনৈতিক কারণে হামলা, সব দিক কিন্তু খতিয়ে দেখছে চন্দননগর কমিশনারেটের পুলিশ। নজর থাকবে, নজর রাখো আশিক। আচ্ছা, আপনি যে পাড়ায় থাকেন, আপনার পাড়ায় আশেপাশে কোথাও কোনো বাংলাদেশি লুকিয়ে নেই তো? কেন এই প্রশ্ন করছি, উদ্বেগের খবর দেব। কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি। যাদবপুর থেকে পার্ক স্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মহিলা, তার নাম শান্তা পাল। ধৃতের কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড উদ্ধার করা হয়েছে। ভারতীয় নথিতে বিভিন্ন ঠিকানা রয়েছে তার। ভেবে দেখুন একবার, 24 ঘন্টায় রাজ্যে গ্রেপ্তার 12 জন বাংলাদেশি। উদ্বেগের বিষয়, উদ্বেগের বিষয়। ধৃতের কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশের মাধ্যমিক স্তরের অ্যাডমিট কার্ড এবং বাংলাদেশি একটি বিমান সংস্থার আইডি কার্ডও উদ্ধার হয়েছে। 2023 সাল থেকে যাদবপুরের ঠিকানায় ভাড়া থাকতো ধৃত শান্তা পাল। যদিও শান্তার পরিবার দাবি করছে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিক্রমগড়ের বহুতলের 3 তলায় এই বাড়িতেই ভাড়া থাকতো শান্তা পাল। তার পরিবার এখনও এই বাড়িতেই রয়েছেন। তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশি বিমান সংস্থার নথি, ঢাকা সেকেন্ডারি এডুকেশন বোর্ডের অ্যাডমিট কার্ড, ভারতের এপিক কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন ঠিকানার এই ধরনের নথি উদ্ধার হয়েছে, যার জেরে শান্তা পালকে প্রতারণা, ভুয়ো নথি তৈরি করে গুরুত্বপূর্ণ তথ্য হারানো, সম্পত্তি হারানো, সেই সমস্ত অভিযোগে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। শান্তা পালের মায়ের বক্তব্য হচ্ছে তারা এই বিষয়ে কিছু জানেন না, মেয়েকে ফাঁসানো হয়েছে। তবে ঠিক কী কারণে, কে কী উদ্দেশ্য নিয়ে ফাঁসাবে তা কিন্তু স্পষ্ট করেননি শান্তা পালের মা। তবে পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, বিশেষ করে যখন ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে তুঙ্গে বিতর্ক। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। এই যে অভিযোগ উঠেছে, কি বলবেন? কি বলবো, এটা আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে? এটা তো গুরুতর একটা অভিযোগ। না 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 না, কখনোই না, না, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট আমি বলবো। ওনার কাছে অনেক নথি তৈরি হয়েছে, বাংলাদেশের পাসপোর্ট পাওয়া গেছে। না না, এগুলি সব পুলিশ এসেছিল? আমি জানি না, সেটাও জানেন না? আমি জানি না। এটা এমনি কিসের অফিস? কিসের অফিস? এটা একটা এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থা। পুলিশ এসেছিল, জিজ্ঞাসা করলো, ওনার ছবিটা দেখালো, চেনেন কিনা। আমরা বললাম হ্যাঁ চিনি, ওপরে থাকে। শান্তা পাল এই বাড়িতে কমাস হবে, 4-5 মাস। কি করে বুঝবো? এখন তো শুনেই তো আমরা পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এখনই তো আমাদের নিজেদেরই পায়ের তলার মাটি সরে যাচ্ছে যে আমরা কি মানুষ চিনতে সত্যিই বোকা আমরা। ভোট আসছে, বাড়বে ভুয়ো ভিডিও, কালিমালিপ্ত করা হবে দলের নেতাকর্মীদের, সতর্ক থাকতে হবে। বিজেপিকে সতর্ক থাকার পরামর্শ RSS এর সংগঠকদের, তাৎপর্যপূর্ণ। ডিটেল নেব।
প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, ডিটেল দাও। দেখো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বৈঠক, সেই বৈঠকে এই বিষয়টি উঠে এসেছে। এক্ষেত্রে হয়তো গত কয়েকদিন আগে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের একটা ভিডিওর বিষয়টাকেই হয়তো তারা আলাপ আলোচনার মধ্যে নিয়ে এসেছিলেন, এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে যেহেতু সামনেই নির্বাচন রয়েছে, ফলে এইভাবে বিভিন্ন ভুয়ো ভিডিওকে ব্যবহার করে দলেরই কেউ কেউ হয়তো দলের ক্ষতি করার চেষ্টা করছে এবং তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে চাইছে কেউ কেউ। এই জায়গাতে দলকে, অর্থাৎ বিজেপিকে সতর্ক থাকতে হবে এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন, প্রয়োজনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে এই মুহূর্তে চিহ্নিত করাই কিন্তু আশু কর্মসূচি হওয়া উচিত বলেই তারা মনে করছে, এবং সেই সতর্ক বার্তায় তারা বঙ্গ বিজেপিকে দিয়েছে। এখন দেখার বিষয় বঙ্গ বিজেপি এই সতর্কতা মেনে তারাই বা কি পদক্ষেপ করে, তার কারণ নির্বাচন কিন্তু একেবারেই সামনে চলে এসেছে। ধন্যবাদ। এদিকে বীরভূমের জেলা কোর কমিটির আহ্বায়ক করা হলো অনুব্রত মণ্ডলকে। রাজ্য নেতৃত্ব চিঠি দিয়ে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। ৩রা আগস্ট কোর কমিটির বৈঠক ডাকলেন অনুব্রত মণ্ডল, অর্থাৎ অনুব্রত মণ্ডলের কামব্যাক অফিসিয়ালি। কনভেনার রাজ্য থেকে কিছুক্ষণ আগে জানালো, চিঠি দিয়ে দিয়েছে, রাজ্য থেকে জানালো, অত কথা বলি নাই আমরা, জিজ্ঞেস করবো। তার জন্য ইমার্জেন্সি ৩ তারিখে কোর কমিটির মিটিং ডালা। আরো একটা বড় খবর, অত্যন্ত সিগনিফিকেন্ট। চীন রাশিয়ার সঙ্গে ব্যবসা না পছন্দ ট্রাম্পের আমেরিকার। ভারতের ওপর 25% শুল্ক চাপিয়েছে আমেরিকা। 1 আগস্ট থেকেই আমেরিকায় ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক চাপছে, সঙ্গে জরিমানার অঙ্ক এখনো স্পষ্ট করেনি মার্কিন প্রশাসন। ভারত বন্ধু দেশ, তাই 25% শুল্ক চাপানো হলো, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ট্রাম্প। আমেরিকার সঙ্গে এখনো বাণিজ্য চুক্তি না হওয়ার জন্যই শুল্কের খাড়া নামলো, এমনটাই মনে করা হচ্ছে। ভারত সবটা খতিয়ে দেখে পদক্ষেপ করবে বলছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল। সূত্রের খবর, 25% শুল্ক চাপছে তা ধরেই নিয়েছিল ভারত, সেভাবেই তৈরি ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প ইজ বেসিক্যালি আ বিজনেসম্যান। তার ব্যাকগ্রাউন্ড, তার সব কিছু, তিনি একজন ব্যবসাপতি, একজন উদ্যোগপতি, কাজে তার কাছে ব্যবসাটা প্রধান। অনেক কিছু বলে চলেছেন, অনেক কিছু আলোচনা করে চলেছেন, তিনি অনেক হুঙ্কারও দিয়ে চলেছেন। হ্যাঁ, তিনি এটাও বলেছেন গাজাকে তিনি অন্যরকমভাবে তিনি ব্যবস্থা করে ফেলবেন। সত্যি কি বাস্তবে কিছু ঘটেছে? কিন্তু একলা অথই জলের মাঝে পড়ে আছি বেচারি রাষ্ট্র, তা কিন্তু নয়। মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে জানে যে ভারতের অবস্থানটা কোন জায়গায় এবং কতটা ভারতকে প্রয়োজন আছে অন্যান্য ক্ষেত্রে, ভূ রাজনৈতিক কারণে, ভূ অর্থনৈতিক কারণে। কাজে এই ধরনের 25%-এর একটা হুঙ্কার, এবং সবচেয়ে যেটা আমার কাছে মজার লাগছে সেটা হচ্ছে কার্যত বলে দেওয়া যে তুমি রাশিয়ার সঙ্গে কোনো লেনদেন করতে পারবে না প্রতিরক্ষা খাতে। তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ইন্ডাস্ট্রি হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রি, তাই তো? তাই এবং প্রাইভেট ডিফেন্স অপারেটররা সেখানে কাজ করে এবং তাদেরকে ব্যবসা দেওয়াটাই মার্কিন যুক্তরাষ্ট্রের অপর একটা দায়িত্বের মধ্যে পড়ে। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সেই ছবি আপনারা দেখছেন। কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গ সফরে এসেছেন রাষ্ট্রপতি। সকালে কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন, সেখান থেকে ফেরার পথে বিকেলে দক্ষিণেশ্বরে পুজো দেন। আগামীকাল দুপুরে দিল্লিতে ফিরে যাবেন রাষ্ট্রপতি। আজ রাতে রাজভবনে রয়েছেন দ্রৌপদী মুর্মু।